আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। তো এই যে নতুন একটি আপনাদের মাঝে স্পেশাল ব্লগ নিয়ে আসলাম, যেখানে আমার ব্যক্তিগত জীবনের কথা তুলে ধরবো। ব্যক্তিগত না, জাস্ট ছোটোবেলায় আমি কার সাথে চলাফেরা করতাম, আমার কয়টা গার্লফ্রেন্ড ছিল, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো ছোটোবেলায় তো আমি ছিলাম আমার দেশের বাড়ি কুষ্টিয়া ভেড়ামারাতে। তো আমি ওখানে ক্লাস থ্রি পর্যন্তই ছিলাম আর কি, ভেড়ামারাতে। তো ওই সময় আমার খেলার সঙ্গে ছিল হচ্ছে 3-4 জনের মতো ছিল, যেরকম কথা মনে ছিল, তারপর অতসী ছিল, তারপর আর আরও 2-3 জন ছিল, ওদের নাম মনে পড়ছে না। এটাই স্বাভাবিক, কারণ হচ্ছে ওদের সাথে যোগাযোগও নেই। আমি ঢাকায় আসি 2011 সালে। আমরা পুরো ফ্যামিলি ঢাকাতে চলে আসি। এরপর থেকে ওদের সাথে আর কোনো যোগাযোগ নেই। তো এর মধ্যে ছিল আমার বেস্ট ফ্রেন্ড কথামণি। তো ওর সাথে সবসময় খেলাধুলা করতাম। আমাদের খেলাধুলার মধ্যে অনেক কিছু ছিল, যেরকম কালামাছি, তারপর হচ্ছে কুমিরডাঙ্গা, তারপর অনেক অনেক খেলাধুলা করতাম, অনেক এনজয় করতাম। ছোটোবেলার লাইফই আসলে অনেক ভালো। বড় হয়ে গেলে অনেক চিন্তা, অনেক টেনশনের মধ্যে দিয়ে জীবন পার করতে হয়। এই জন্য ছোটোবেলার লাইফই হচ্ছে উপভোগ করার লাইফ। তো আমরা দুজন অনেক খেলাধুলা করতাম। তারপর আরেকজন ছিল আশা। তো ওর সাথে অত বেশি খেলাধুলা করা হয়নি, বাট কথামনির সাথে অনেক বেশি খেলাধুলা করা হয়েছে। তো জানি না ও এখন কী করছে। আমাদের শেষ দেখা হয়েছিল 2018 সালে। 2018 সালে তখন তারপর আর কোনো দেখা হয়নি। ও আমার মতোই সায়েন্সের স্টুডেন্ট ছিল। তো ওর ইচ্ছা ছিল ডাক্তারি হওয়া। জানি না এখনও কী পর্যায়ে আছে বা ডাক্তারিতে চান্স পাইছে কিনা, এটা আমি জানি না। ও যে আমার ভিডিও দেখে, আলহামদুলিল্লাহ আমি ইঞ্জিনিয়ারিং লাইনে আছি বা শেষ হয়ে গেছে আমার, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ যেন তোমার মনের আশা পূরণ করে। যেখানে থাকো ভালো থেকো। তোর সাথে কোনো যোগাযোগ বা কন্ট্যাক্ট কিছুই হয় না আমার, বাট ছোটোবেলার আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। জানি না বিয়েও হয়ে গেছে কিনা। তো বিয়ে হয়ে গেছে বলতে আমি দেখছি যে আমার সাথে যারা ছিল তাদের অনেকজনেরই বিয়ে হয়ে গেছে, আমার এখনও হয়নি। এখনও পরিকল্পনা করিনি, সামনে যদি পরিকল্পনা করি দেন তখন দেখা যাবে। আল্লাহ যেদিন লিখে রাখছে। আমার বিয়ে হওয়া অনেক বছর দেরি আছে, এখনও আমি বিয়ের করার কোনো প্ল্যানিং আমার নাই। ভবিষ্যতে দেখা যাবে। তো যাই হোক, এই জন্য বলছি যে আমার যারা অনেক ফ্রেন্ডস সার্কেল ছিল, তাদের অনেকজনের বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে। তো ওরও হয়তো বিয়ে হয়ে গেছে কথা মনে। যদি বিয়ে হয় তো কংগ্রাচুলেশন, আর যদি না হয় তাহলে ক্যারিয়ারের দিকে ফোকাস দাও, নিজের গোল সেট করো, ওই দিকে সামনে আগায় যাও। আর দেশেও আমাদের অতটা যাওয়া হয় না। দেশে গেলে আমি ঈশ্বর দিয়ে আমার বেশি ভালো লাগে বলে আমি ঈশ্বর দিতেই যাই। আর ওর বাড়ি তো ভেড়ামারাতে। আর ও এখন ওখানে নাই, ও মেবি ও পড়াশোনার জন্য হয়তো ঢাকাতে চলে আসছে। তো এই জন্য ওইভাবে আর দেখা হয় না, বা কন্ট্যাক্ট নাম্বার বা ফেসবুক আইডি কোনোটাই আমার কাছে নেই। তো আমি কথামণি সব নিয়ে আমরা একসাথে অনেক খেলাধুলা করতাম, অনেক স্মৃতি আপনাদের মাঝে তুলে ধরবো। ওর ইচ্ছা ছিল ও নাকি ডাক্তারিতে ট্রাই করবে। তো আশা করছি হয়তো চান্স পাইছে কি পাইনি। না পারলে ইঞ্জিনিয়ারিং লাইনও দেখতে পারো, যেটা ভালো হয়, যেটা চয়েস হয় সেটাকেই সিলেক্ট করতে পারো। তো আল্লাহ যাক যেখানে রাখে যেন ভালো রাখে, সুখে রাখে, শান্তিতে রাখে। এই বলে এই ভিডিওটি শেষ করছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।